হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাবিবা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সাথে কিন্তু মৌচাকের একটা ভিডিও শেয়ার করব। আমি রিসেন্টলি মৌচাকে গিয়েছিলাম, আমার কিছু গ্লাস কেনার দরকার ছিল, পানির মগ কেনার দরকার ছিল, যে কারণে আমি বেশি কিছু কিনিনি অবশ্য। আমি জাস্ট আমার জন্য একটা মগ কিনছি, আপুর জন্য আর আহনাফের জন্য, আমাদের তিনজনের জন্য কিনছি। আর হলো কিছু ফ্লাওয়ার কিনছি। তো চলেন আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু মৌচাক মার্কেটের উল্টা পাশ থেকে যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন যে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে দোতলায় যেতে হবে। দোতলায় সিঁড়ি দিয়ে উঠতেই সামনেই কিন্তু এই ফুলের দোকানটা পড়বে। তো এই আঙ্কেলের ফুলগুলোর প্রাইসগুলো একটু বেশি থাকে অলওয়েজই। এটার পাশে দেখবেন আরেকটা দোকান আছে ফুলের। আপনারা সবসময় ওই দোকানটা থেকে কেনাকাটার চেষ্টা করবেন, কারণ ওনার দোকানটায় না আসলে উনি একটু প্রাইসটা ওভার চায়। তো এই জন্য আসলে সবসময় আমি ওনার দোকানে ঢুকি, ফ্লাওয়ার পছন্দ হয়, কিন্তু দামাদামি করে আসলে কখনোই নেওয়া হয় না, কারণ ওনার রেঞ্জটা আসলে কখনই ঠিকঠাক মতন থাকে না। তো এই জন্য তো এখন হলো আমি গ্লাসগুলো দেখতে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু মোটামুটি সব ধরনের গ্লাস, চামচ, তারপরে আপনার ফ্রাই প্যান, মানে যাবতীয় যা যা প্রয়োজন হয় একটা সংসার জীবনে সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যেসব আপুরা ম্যারিড তারা কিন্তু যদি কাছাকাছি এদিকেই থাকেন, ধরেন মগবাজার, রামপুরা, এই টাইপের জায়গাগুলোতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু এখান থেকে গিয়ে বিভিন্ন জিনিস আপনারা পারচেস করতে পারেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। ঠিক আছে। আর এখানে জিনিসগুলো আসলে প্রাইসগুলো খুব রিজনেবল ছিল, বেশি একটা আহামরি দাম না। তো আপনারা কিন্তু এখানে গিয়ে কিন্তু দেখতে পারেন। আমার মনে হয় যে আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে, কারণ আমি মোটামুটি এখান থেকে মাঝে মধ্যে টুকটাক যাবতীয় যা যা লাগে সব কিছু কেনাকাটা করি। তো এখানে হলো কিছু আপুরা মেহেদি নিয়ে বসেছিল। তো আপনারা ছেলে কিন্তু এখানে গিয়ে কিন্তু হাতে মেহেদি দিয়ে আসতে পারেন। নর্মাল ডিজাইনগুলো ওনারা 100 টাকা করে নিচ্ছিল, আর গর্জিয়াসগুলো আই থিঙ্ক 300-400 টাকা নিচ্ছিল। আমি আসলে জিজ্ঞেস করিনি। তো এখানে যে ফ্রাই প্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার 400 থেকে 500 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর মোটামুটি ভালো হয়, খারাপ হয় না। এই যে স্পাইসি জারটা, এটা উনি আমার কাছে হলো 600 টাকা চাচ্ছিল, বললো যে 600 টাকা হলে সে দিয়ে দিবে, কিন্তু আমার কাছে অলরেডি আছে দেখে আমি আর নেইনি, কারণ আমার এখন প্রয়োজন ছিল না। আর এই যে স্পাইসি জারটা দেখতেছেন এটা হলো 1200 টাকা চেয়েছিল। তো আমার কাছে মনে হলো যে প্রাইসটা একটু বেশিই চেয়ে ফেলছে, এটা আসলে আরও কম হওয়া উচিত ছিল। আসলে এই টাইপের মার্কেটগুলোতে হয় কি, আপনি যদি প্রাইস করে আনতে পারেন ঠিক মতন তাহলে আপনি কিন্তু জিতে যাবেন একটা জিনিস। বাট আপনি যদি ওনাদের কথা মতন ওনারা যে প্রাইস চায় ওইটাই যদি নেন তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। তো আমি হলো এই গোল্ডেন কালারের গ্লাসটা নিয়েছি, আর এই গোল্ডেন কালারের গ্লাসের পার পিস হলো 200 করে পড়ছিল। তো গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু আপনি টেবিল ম্যাট থেকে শুরু করে পর্দা, চাদর, শাড়ি, কাপড় সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে। তো কেউ যদি এখানে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে যাবেন, আর আপনাদের যাবতীয় যা যা টুকটাক প্রয়োজন তা কিন্তু কিনে আনতে পারবেন। আর এখানে যাওয়ার বেস্ট লোকেশনটা যদি আপনি না চিনে থাকেন তাহলে আপনি যদি ফরচুন মার্কেটটা চেনেন, ফরচুন থেকে অপোজিট সাইডে মানে রাস্তাটা পার হলেই কিন্তু মৌচাক মার্কেটটা। ঠিক আছে। আর যদি তাও না চেনেন তাহলে গুগলে অবশ্যই মৌচাক মার্কেট দিয়ে সার্চ করবেন, আপনি ফুল অ্যাড্রেসটা সুন্দর মতন ওখানেই পেয়ে যাবেন। তো আমার মনে হয় আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে পেরেছি। আমি আসলে বাহিরে কখনো ব্লগ করি না, সো যে কারণে আমার বুঝায় বলতে একটু অসুবিধা হয়, বাট ইনশাআল্লাহ চেষ্টা করব সামনে যেন এরকম কিছু না হয়। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার ব্লগগুলো, আমার ভিডিওগুলো যেন আরও ইমপ্রুভ হয়। তো আমি কিন্তু একদম ঝুঁকতেই যে সামনেই যে দোকানটা, এই দোকান থেকে গ্লাসগুলো নিয়েছিলাম, কারণ এই ছেলেটার কাছে আসলে ইউনিক কিছু জিনিস ছিল। তো এই যে ছোট ছোট যে আপনি কাপগুলো দেখতে পাচ্ছেন, এই কাপগুলোর থেকে একটা কাপ আমার খুব পছন্দ হয়েছিল, বাট ও আসলে 100 টাকার নিচে দিবে না, কিন্তু এত ছোট কাপ 100 টাকা দিয়ে নেওয়াটা আসলে আমার কাছে মনে হচ্ছিলো যে ঠকা হয়ে যাবে। তো যে কারণে আমি আর নেইনি, ভাবলাম যে পরে এক সময় এসে নিব। তো আপনাদের কাছে যদি ব্লগটা ভালো থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।